হে মুসলমান, যারা আল্লাহর হাতে, যেই মুসলমান তার জীবনের লাগামটা আল্লাহর হাতে দিয়া দেয়, আল্লাহর কুদরতি হাত অর্থাৎ শরীয়তের মধ্যে দিয়া দেয়, ওই বান্দা সুদ খেতে আর পারে না। ওই বান্দা ঘুষ খাইলেও বারবার ওই লাগামের রশিতে টান পড়ে, না না আমি সুদ খাইতে পারবো না, কারণ আমি আমার লাগামটা আমি মাওলার হাতে কুদরতি হাতে দিয়ে রাখছি। আমি আমার জীবন চলার সব কিছু আল্লাহর পথে দিয়ে রাখছি। হে মুসলমান, এজন্য আল্লাহ বলে মুমিন বান্দারা যখন বিপদে পড়ে আল্লাহরে ভুলে না। মুমিন বান্দার ঘরে আগুন লাগছে, মুমিন বান্দা অভাবে পড়ে গেছে, তবুও মুমিন বান্দা বলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। ঠিক কিনা? আপনি আমি পরীক্ষায় বললে কি পরীক্ষা? আল্লাহ কি আর কারো সন্তান দেখে না? আমার সন্তানটা কেন পানিতে পড়ে মরলো? নাই আপনাদের নারায়ণগঞ্জে এরকম লোক নাই? আল্লাহ কি আর কারো সন্তান দেখে না? আমার সন্তানটাই কেন আগুনে পুড়ে মরা লাগলো? আল্লাহ কি আর কারো দোকান দেখে না? আমার দোকানটাই কেন আগুনে পড়লো? আল্লাহ কি আর কারো ধন দৌলত ক্ষেত খামারি দেখে না? আমার খেতেই কেন ফসল কম হয়? অথচ আমার আল্লাহ জানায়া দেয়, গোলাম আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকে বেশি পরীক্ষা করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব, ক্ষুধার মধ্যে ফালায়া পরীক্ষা করব। ওয়াল খাউফ, আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালায়া তোমাকে পরীক্ষা করব। মুমিন তখনও ধৈর্য ধরে বলবে, আমার উপরে যত অভাব আসুক, ক্ষুধা আসুক, আমি গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাবো না। আমার ঘরে চাল ডাল না থাক, তবুও ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামাবো না, কিস্তিতে সুদে টাকা নামাবো না। আর আপনি আমি বিপদে পড়লে কি করি? দৌড়ে যায় কিস্তিতে সুদে টাকা নামাই, একটা বারও চিন্তা করি না ও মুসলমান, সুদের 70টা গুনাহ রয়েছে। সবচেয়ে ছোট গুনাহ মাকে বিবাহ করার, তা জিনা করার গুনাহ, নাউযুবিল্লাহ। বাকি 69টা গুনাহ তাইলে কত ভয়ঙ্কর। হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো, বিপদে পড়লেও আল্লাহরে ভুলবা না, কারণ এই বিপদ আমি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ধনীরে ধন দিলাম, এটাও পরীক্ষা, গরিবের ধন দেই নাই, এটাও গরিবের জন্য পরীক্ষা। গরিবরা মন বেজার করিও না, চিন্তা করো আল্লাহ আমারে ধন দৌলত কেন কম দিল? অথচ আমার আল্লাহ তাআলা ওই ধনীদেরকে বেশি পরীক্ষায় ফেলবেন, কারণ ধনীরা তো আল্লাহর দরবারে বেশি জবাব দিতে হবে। সম্পদের হিসাব দাও, সম্পদ হয়েছিল পাশের বাড়ির মানুষের খবর নিছো কিনা, কত ধরনের প্রশ্ন। আর গরিব হইলে আল্লাহর দরবারে আর কোনো তোমার টেনশন থাকবে না, নামাজটা ঠিক মতো পড়বা, গুনাহ করবা না, অন্যায় করবা না। আল্লাহ নবী বলেন, জান্নাতে যাওয়া গরিবের জন্য একটু সহজ, তুলনামূলক সহজ। বলে ধর্ম আগে নাকি রাষ্ট্র আগে? জোরে বলেন। ভারতে ধর্মভিত্তিক রাজনীতি চলে না? বিশ্বের কতগুলো রাষ্ট্রে ধর্মভিত্তিক রাজনীতি চলে, অভাব নাই। অস্ট্রিয়ায় ধর্মভিত্তিক রাজনীতি চলে, অস্ট্রেলিয়ায় ধর্মভিত্তিক রাজনীতি আছে। ভারতের বিজেপি যারা, এরাও ধর্মভিত্তিক রাজনীতি করতেছে, হিন্দুত্ববাদী রাজনীতি করতেছে। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে খুব চুলকানি। অথচ মুসলমানের প্রথম পরিচয়, আমি একজন মুসলমান। কয় ইসলামপন্থী দল। তো তুমি কোন পন্থী? আমাদেরকে কি বলে? ইসলামপন্থী। তাইলে তুমি কোন পন্থী? তুমি ইসলামপন্থী না। তুমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাও না, তুমি পারিবারিকভাবে ইসলাম চাও না, আমাদেরকে ইসলামপন্থী। তোমরা কোন পন্থী? আফসুস, মুসলমান কবে বুঝবে?
এক সময় আমাদের সংবিধানে বিসমিল্লাহ ছিল না, ছিল? বিসমিল্লাহ লাগানো হলো। এই বিসমিল্লাহ লাগানোর পর সংবিধানে জিয়াউর রহমানের নেতৃত্বে বিসমিল্লাহ লাগানো হলো। এই বিসমিল্লাহ যদি কোনো ইসলামী সরকার এসে লাগাইতো, তখন হেডলাইন হইতো যে বাংলাদেশকে জঙ্গি বানানো কেবল শুরু হয়েছে। কথা বলেন? কোন হুজুররা লাগাইলে পরবর্তীতে এরশাদ সাহেব এসে রাষ্ট্রধর্ম ইসলাম করলো। এইটা যদি কোন ওলামায়ে কেরাম ক্ষমতায় থেকে করতো, তাহলে বলতো বাংলাদেশ তালেবান হলো বলে। কথা বলেন? তখন হুজুরদের দোষ হয়ে যেত। তাই তারা করলে দোষ হয় না, আমরা করলে দোষ। মূলত বোঝা যায় আমাদের দাড়ি টুপি তাদের মূল সমস্যা। ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান, আমার নামাজ, আমার রোজা, আমার রাজনীতি, আমার চলাফেরা, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে একজনের জন্য, তিনি কে? আমরা রাজনীতি করব তাও কার জন্য? আমরা যদি কাউকে ভালোবাসি, মান আহাব্বালিল্লাহ, কাউকে ভালোবাসবো তাও কার জন্য? কারো সাথে রাগ করব তাও কার জন্য? ওয়া আবগাদালিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন কাউকে ভালোবাসবে, মুমিন, তাও হবে আল্লাহর জন্য, রাগ করবে তাও হবে আল্লাহর জন্য, ওয়া আতালিল্লাহ, দান করবে তাও হবে আল্লাহর জন্য, ওয়া মানালিল্লাহ, ফিরাবে তাও হবে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। এই জীবন সার্থক কখন? আমার জীবনের বিনিময়ে যখন আমি জান্নাত কিনতে পারবো। এটা আমার কথা না, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার সবকিছু হবে কার জন্য? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া وقال إنني من المسلمين
আল্লাহ তাআলা বলে, হে গোলাম, ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে আছে যে মানুষকে ডাকবে আল্লাহর পথে এবং নিজে দাবি করবে আমি একজন মুসলমান। একজন মুসলমানের পরিচয় কখনো বাঙালি হতে পারে না। একজন মুসলমানের পরিচয় কখনো হতে পারে না আমি পাকিস্তানি, আমি ইন্ডিয়ান, আমি সৌদিয়ান, আমি আমেরিকান। এটা কোনো মানুষের পরিচয় না। একজন মানুষের পরিচয় হবে আমি এক আল্লাহর গোলাম। সব আমি আল্লাহ তাআলার আইন কানুন মেনে চলি। আমার জীবন, আমার মরণ, আমার সব হবে একজনের জন্য, তিনি আল্লাহর। আমার পরিচয় হবে একটাই, আমি মুসলমান। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি জানা দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। হে নবী আপনি জানা দেন, মুমিনের নামাজ, রোজা, হজ, যাকাত, মুমিনের বেঁচে থাকা, ওয়া মামাতি মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে কার জন্য? মান আহাব্বানিল্লাহ, আমি কাউকে ভালোবাসবো তাও হবে আল্লাহর জন্য। আমি যদি কারো সাথে রাগ করি তাও হবে আল্লাহকে ভালোবাসার জন্য। এই দুনিয়া আমার সন্তান বেজার হয়ে যাক, এরপরও আমার সন্তান বেজার হবে, আল্লাহকে আমি বেজার করতে পারবো না। আমার মা বাবা বেজার হলে হোক, আমি আমার আল্লাহকে বেজার করতে পারবো না। একজন মুমিনের প্রতিজ্ঞা থাকবে, সংকল্প দৃঢ় থাকবে, আমার দুনিয়ার সব যদি বেজার হয়ে যায়, আমি আমার আল্লাহ, আমার মুনিব, আমার মালিককে আমি বেজার করব না। কারণ আল্লাহ তাআলা বলে, মানুষ তুমি ভরসা এবং তোমার গলার এই লাগামটারে আমার হাতে দিয়ে দিছো। হে মুসলমান, যারা আল্লাহর হাতে, যেই মুসলমান তার জীবনের লাগামটা আল্লাহর হাতে দিয়া দেয়, আল্লাহর কুদরতি হাত অর্থাৎ শরীয়তের মধ্যে দিয়া দেয়, ওই বান্দা সুদ খেতে আর পারে না। ওই বান্দা ঘুষ খাইলেও বারবার ওই লাগামের রশিতে টান পড়ে, না না আমি সুদ খাইতে পারবো না, কারণ আমি আমার লাগামটা আমি মাওলার হাতে, কুদরতি হাতে দিয়ে রাখছি। আমি আমার জীবন চলার সব কিছু আল্লাহর পথে দিয়ে রাখছি। হে মুসলমান, এজন্য আল্লাহ বলে, মুমিন বান্দারা যখন বিপদে পড়ে আল্লাহরে ভুলে না। মুমিন বান্দার ঘরে আগুন লাগছে, মুমিন বান্দা অভাবে পড়ে গেছে, তবুও মুমিন বান্দা বলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। ঠিক কিনা? আপনি আমি পরীক্ষায় বললে কি পরীক্ষা? আল্লাহ কি আর কারো সন্তান দেখে না? আমার সন্তানটা কেন পানিতে পড়ে মরলো? নাই আপনাদের নারায়ণগঞ্জে এরকম লোক নাই? আল্লাহ কি আর কারো সন্তান দেখে না? আমার সন্তানটাই কেন আগুনে পুড়ে মরা লাগলো? আল্লাহ কি আর কারো দোকান দেখে না? আমার দোকানটাই কেন আগুনে পড়লো? আল্লাহ কি আর কারো ধন দৌলত ক্ষেত খামারি দেখে না? আমার খেতেই কেন ফসল কম হয়? অথচ আমার আল্লাহ জানায়া দেয়, গোলাম আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকে বেশি পরীক্ষা করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব, ক্ষুধার মধ্যে ফালায়া পরীক্ষা করব। ওয়াল খাউফ, আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালায়া তোমারে পরীক্ষা করব। মুমিন তখনও ধৈর্য ধরে বলবে, আমার উপরে যত অভাব আসুক, ক্ষুধা আসুক, আমি গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাবো না। আমার ঘরে চাল ডাল না থাক, তবুও ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামাবো না, কিস্তিতে সুদে টাকা নামাবো না। আর আপনি আমি বিপদে পড়লে কি করি? দৌড়ে যায় কিস্তিতে সুদে টাকা নামাই। একটা বারও চিন্তা করি না, ও মুসলমান, সুদের 70টা গুনাহ রয়েছে। সবচেয়ে ছোট গুনাহ মাকে বিবাহ করার, তার জিনা করার গুনাহ, নাউযুবিল্লাহ। বাকি 69টা গুনাহ তাইলে কত ভয়ঙ্কর। হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো,
বিপদে পড়লেও আল্লাহরে ভুলবা না, কারণ এই বিপদ আমি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ধনীরে ধন দিলাম, এটাও পরীক্ষা। গরিবেরে ধন দেই নাই, এটাও গরিবের জন্য পরীক্ষা। গরিবরা মন বেজার করিও না, চিন্তা করো আল্লাহ আমারে ধন দৌলত কেন কম দিল। অথচ আমার আল্লাহ তাআলা ওই ধনীদেরকে বেশি পরীক্ষায় ফেলবেন, কারণ ধনীরা তো আল্লাহর দরবারে বেশি জবাব দিতে হবে। সম্পদের হিসাব দাও, সম্পদ হয়েছিল পাশের বাড়ির মানুষের খবর নিছো কিনা, কত ধরনের প্রশ্ন। আর গরিব হইলে আল্লাহর দরবারে আর কোনো তোমার টেনশন থাকবে না। নামাজটা ঠিক মতো পড়বা, গুনাহ করবা না, অন্যায় করবা না। আল্লাহ নবী বলেন জান্নাতে যাওয়া গরিবের জন্য একটু সহজ, তুলনামূলক সহজ। আল্লাহ তাআলা বলে আমি তোমারে পরীক্ষা করব খৌফ, ভয়ের মধ্যে ফালাইয়া। কেমনে ভয়ের মধ্যে ফালাইয়া পরীক্ষা করবে? হে মুসলমান, রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, যুদ্ধের ময়দান থেকে ডাক আসবে, যুদ্ধের ময়দানে যাও আল্লাহর তাওহীদ রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তুমি তখন যদি চিন্তা করো আমার জান খাতরার মধ্যে পড়ে যাবে, আমার অন্তরে ভয়, আমার সন্তান ইয়াতীম হয়ে যাবে, আমার বিবি বিধবা হয়ে যাবে, এই চিন্তা করে ভয় করে যদি না যাও, আল্লাহ বলে গেলে তুমি পাস, না গেলে তুমি ফেল। এটাই ভয়ের পরীক্ষা। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার ডান পাশে একটা আগুনের কূপ, বাম পাশে তোমার জালিমরা গ্রেফতার করে বলল এই কূপের মধ্যে, আগুনের মধ্যে পড়ো নচেত ঈমান ছাড়ো। যারা আল্লাহর ভয়ের মধ্যেও আল্লাহরে বলে না, তারা বলবে আমি আগুনে পড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। অনেকে আবার বলে না ময়দানে যাওয়ার কি দরকার, জায়নামাজ বিছাইয়া জায়নামাজে বইসে আল্লাহরে ডাকলেই তো ইসলাম কায়েম হয়ে যাবে। আছে না নাই? এরকম বলে না? জায়নামাজে বইসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী মসজিদে নববীর মেম্বার ছাড়িয়া উহুদের ময়দানে গিয়া রক্ত ঝরানোর প্রয়োজন হতো না। জায়নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার নবী কেন খন্দকের ময়দানে গেলেন? 27টা যুদ্ধে কেন নবী আমার নিজ উপস্থিত হইলেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় জায়নামাজের কাজ জায়নামাজে করতে হয়, আর ময়দানের কাজ গিয়া ময়দানেই করতে হয়। ঠিক কিনা যারা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। হে মুসলমান ইমানদার, তুমি ওই জায়নামাজের মুসল্লায় বসে দিন প্রচার করা হবে না। তাহাজ্জুদের কাজ তাহাজ্জুদে করতে হয়, দিন কায়েমের কাজ দিন কায়েমের জন্য ময়দানে নেমে করতে হয়। যেমন নামাজ হলো বাতিনি না জাহিরি ইবাদত? জোরে বলেন। জাহিরি ইবাদত, প্রকাশ্য ইবাদত নামাজ। কেউ যদি বলে আমি নামাজ বাতিনি ভাবে পড়ে ফেললাম, অনেক পীর আছে জীবনে দেখলাম না মুরিদের সামনে নামাজ পড়ে। প্রশ্ন করবেন তোমার পীর কেন নামাজ সামনে নেয় না? কয় পীর বাবা বাতিনি ভাবে নামাজ পড়ে ফেলাইতেছে। নামাজ হলো জাহির ইবাদত, সিজদা দেওয়া ফরজ, রুকু করা ফরজ, কিরাত পড়া ফরজ। বাতিনি ইবাদত নামাজ না। জিহাদ এমন একটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, এই জিহাদ কখনো জায়নামাজে বসে হবে না। কেউ কেউ আবার বলে শুধু জিহাদ দ্বারা দিন কায়েম হবে, না না। কেউ কেউ বলে তাবলীগ দ্বারাই দিন কায়েম, না না।
কেউ কেউ বলে পীর মুরিদি দ্বারা, আত্মশুদ্ধি তাজকিয়া দ্বারা দিন কায়েম না। কেউ যদি শুধু মনে করে তালিম দ্বারাই দিন কায়েম হয়ে যাবে, হবে না। 4 অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে, একজনে হাতির কান ধরছে, কান ধইরা কয়, অন্ধ ব্যক্তি কয় হাতিটা তো কুলার মতো। আর একজন অন্ধ ব্যক্তি হাতির পাও ধইরা কয় হাতি খাম্বার মতো। আর একজনে হাতির সুর ধইরা কয় হাতি সুপারি গাছের মতো। আর একজনে হাতির পেট ধইরা কয় হাতি মাইটের মতো। 4 জনে ঝগড়া বাজায় দিছে, একজনে এক একটা কয়, আর একজনের মেজাজ গরম হয়। আমি বললাম হাতি খাম্বার মতো, তুই কেন কও হাতি সুরের মতো? 4 জনে মারপিট লাগায় দিছে। একজন চোখে দেখা সুদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কাছ থেকে যায়, কেন তোমরা মারামারি করো? অন্ধ ব্যক্তি কয় দেখেন হাতি খাম্বার মতো, ও বলতেছে মাইটের মতো। মাইটওয়ালা কয় দেখেন হাতি হলো মাইটের মতো, ও বলে খাম্বার মতো। যে কান ধরছে কয় না, ওগো একটাও ঠিক নাই, হাতি হলো কুলার মতো। তখন ওই দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বলে তোমরা ঝগড়া বন্ধ করো। তোমরা 4 জনে এক দৃষ্টিকোণ থেকে সঠিক, আর এক দৃষ্টিকোণ থেকে পুরাপুরি বেঠিক। কারণ তোমরা হাতির অংশ অংশ ধইরা বলতেছো এইটা সঠিক, এইটা সঠিক। হ্যাঁ, এটা হাতির অংশ, তবে এটাকে হাতি বলে না। তোমরা 4 জনে যে 4টা অংশ ধরছে, 4টা মিলেই হলো হাতি। কেউ তাবলিগ ধইরাই বলে এটা ইসলাম, না না এটা ইসলাম না। কেউ জিহাদ ধইরা বলে এটা ইসলাম, না না এটা ইসলাম না, এটা ইসলামের অংশ। তাবলিগ এটা ইসলামের অংশ, তাজকিয়ায়ে নফস এটা ইসলামের অংশ, জিহাদ এটা ইসলামের অংশ। তাইলে ইসলাম কোনটা বলে? এই 4টা মিলে হলো ইসলাম, ঠিক কিনা? কেউ যদি নিজের মত প্রকাশ করতে গিয়া, মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়া বলে হ্যাঁ আমার যেটা আমি ধরছি এটা ইসলাম, এটারে বলে উগ্রপন্থী, ঠিক কিনা যারা বলেন? এইটা হলো উগ্রপন্থী। ও মুসলমানের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফেলায়া পরীক্ষা করব। আগুনের মধ্যে দাঁড়াইয়া তুমি বলবা আমি আল্লাহর উপরে ভরসা করতেছি, কোনো টেনশন নাই। জ্বলন্ত উদাহরণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডুলির কাছাকাছি নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা রশি দিয়া বেঁধে ওই চরক গাছ চরকার মধ্যে ইব্রাহিমকে বসানো হয়। ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য যখন চরক গাছের নাড়া দেওয়া হয়, চরকাটায় যখন টান দেওয়া হয়, ওই চরকাটা হলো এক পার্শ্বে কাঠ বিশাল লম্বা, আর এক পার্শ্বে এই কোনায় বসায়া এইটা যখন টান দেয় আস্তে ঘুরে আগুনের কিনারায় চলে যাবে ইব্রাহিম। কেন কয় আগুনে তো তেজদীপ্ত ছিল, কাছাকাছি যাওয়া সম্ভব হলো না। এই কারণে চরকা বানাইয়া পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য তারা প্ল্যান করল। আগুনের কিনারায় গিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ধাক্কা দিবে, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে সে ডাক দিয়া কয় ও পয়গম্বর, আপনি যদি বলেন আমি আপনার সাহায্যের জন্য প্রস্তুত আছি। দেখেন আল্লাহর ভরসার লেভেল কত উপরে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও জিবরিল, তোমার সাহায্য আমি চাই না, আমার আল্লাহ কি আমারে দেখে না? তোমার সাহায্য আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলে। কথাটা আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা
ইব্রাহিম, হে আগুন তোমার সত্যগত অভ্যাস হলো জ্বালা দেওয়া, কিন্তু আজকে ইব্রাহিমকে জ্বালাইবা না, আজকে তুমি ইব্রাহিমের জন্য বারদান ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, আজ তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। তাফসীরে পাওয়া যায় 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। তার ভরসার লেভেল কত উপরে গেলে আল্লাহর কাছে সাহায্য চা আগুনে পইরা। হে মুসলমান, বিপদে আপদে পড়লে আমরা দৌড়ে যাই, পীর বাবার কাছে দৌড়ে যাই, তাবিজ নেওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু আল্লাহর কাছে চেয়ে দেখেন, চাওয়ার মতো চাইলে আল্লাহ বান্দারে ফিরায় না। অতিও গভীরে হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা শেষ নাকি আর হয় নাই? আবার আল্লাহ তাআলার কাছে বলল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে আপনি একটা নেককার সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ কয় আমি তার একটা প্রজ্ঞাময় বর্দবারী সন্তান দিলাম, ইসমুহু ইসমাঈল, যার নাম ছিল ইসমাঈল। এত সুন্দর ইসমাঈল, আল্লাহ তাআলা সাথে সাথে অর্ডার করলেন, ইব্রাহিম ইসমাঈলকে জলদি জংলায় দিয়ে আসো, কাছে রাখা যাবে না। শেষ বয়সে একটা সন্তান দিল, এত সুন্দর, জংলায় দিয়ে আসো। পরীক্ষা, জংলায় দিল 7 বছর 8 বছর। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন চলার বয়স হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এবার স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কোরবানি করে দাও। এত বছর পর চিন্তা করছে আজকে একটু সন্তানরে দেখবো, কতদিন হয় দেখি না। আজকে সন্তানরে জবাই করার জন্য রশি ছুরি নিয়ে রওনা দিছে, কারণ তিনি খুশি রাখছেন কাকে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ গোটা দুনিয়া আপনার গোলাম বানায় দিবে। যারা আল্লাহর জন্য হয়ে যায়, এরা দুনিয়ার রিজিকের টেনশন করে না, সার্টিফিকেটের টেনশন করে না, এরা চাকরির টেনশন করে না, এরা শুধু আল্লাহকে মেনে নেয়, নিজে চেষ্টা করে, বাকি পরিপূর্ণ করে কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করব আমি, পরিপূর্ণতা দিবে কে? এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় যারা পড়ে, অনেকে বলে মাদ্রাসায় পড়ে লাভ কি, এখানে তো সার্টিফিকেট নাই, চাকরি নাই, পড়ালেখা করে লাভ কি? এমপি হওয়া যায় না, মন্ত্রী হয় না, ডিসি হয় না, এসপি হয় না, এটি হয়ে যদি পালায় যাওয়া লাগে, হয়ে লাভ কি? কথা কন। তবুও আলহামদুলিল্লাহ, আমাদেরকে দেখলে তো ডিসিরাও চেয়ার ছেড়ে দেয়, এসপিরাও চেয়ার ছেড়ে দেয়। কথা বলেন। এরপরে চাকরির জন্য চাকরি পাবো না, এটা তো যাই নেই, মাদ্রাসায় ভর্তি হয়েছে, এটা বলার কি আছে? তারপরও কেন আমাকে জবাব দেন, যারা চাকরির জন্য পড়ে, গ্রাজুয়েশন কমপ্লিট করা 60 লক্ষ যুবক এই বাংলাদেশে, শিক্ষিত যুবক যারা বেকার ঘুরতেছে, তাহলে এরা ঘুরতেছে কেন? এর মধ্যে একজনও তো মাদ্রাসার ছাত্র নাই। ILO একটা শ্রীলঙ্কান সংস্থা, তারা জরিপ করেছে, এশিয়ার প্রশান্ত উপসাগরীয় 28টা রাষ্ট্রের ভিতরে সবচেয়ে বেশি বেকার বাংলাদেশে, সবচেয়ে বেশি। এই বেকারত্বের কারণে তারা 700 কোটি টাকার মাদক খায় প্রতি বছর, শুধু বেকারত্বের কারণে। তাইলে আমরা তো চাকরির জন্য পড়ি নাই, তারা তো পড়ছে, তারা কেন বেকার? এর দ্বারা বোঝা যায় পড়ালেখা করো আর যা করো, রিজিকের মালিক আল্লাহর হাতে। ঠিক কিনা জোরে বলেন। তোমরা জীবনটা দিয়ে দিলা যাদের জন্য, আরে বাপরে বাপ, পত্রিকার পাতা খুললেই দেখবো যে অমুকে একটা 6 মারছে, 1 কোটি টাকা পাইছে, আর বিদেশ থেকে ডিম লই আইছে, জীবনে বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না। এদের পিছে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, আর আমরা প্রোডাক্টিভ না, ওলামায়ে কেরাম, এদের ভবিষ্যৎ নাই। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত রাষ্ট্রকে পরাজিত করে কোরআনের পাখিরা বারবার বিশ্ব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, যারা বলে
কোরআন শিখে সামাজিক হওয়া যায় না, কোরআন শিখে দুনিয়া বোঝা যায় না, জেনারেল নলেজ নাই, তাদেরকে বলবো কোরআনের চেয়ে মহাগ্রন্থ এ পৃথিবীতে নাই। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ যা বলেন না কেন, ১৫০০ বছরের মধ্যে একমাত্র নির্ভুল গ্রন্থের নাম হলো কোরআন। কেউ একটা হরকতের ভুল বের করতে পারে না, যারা বের করতে গেছে কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান যা বলেন সব কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে দিয়ে রাখছেন। রাজনীতি কেমনে করবেন, পরিবার কিভাবে চালনা করবেন, আপনার নিজস্ব জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক প্রত্যেকটা জীবন, ইভেন অর্থনৈতিক জীবন পর্যন্ত কিভাবে হওয়া চাই, কোরআনের চেয়ে সুন্দর করে কোনো গ্রন্থ উপস্থাপন করতে পারে নাই। কথা বলেন। এজন্যই তো ওই সেকুলারদের খুব মাথা ব্যথা, যারা সেকুলারিজম এদের মাথা ব্যথা। কারণ কোরআন যদি শাসনে চলে আসে তাইলে তাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। কোরআন যদি নেতৃত্বে আসে, কোরআন সংবিধানে যদি চলে আসে, তাদের পাচার করা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাঠানো বন্ধ হয়ে যাবে, ব্রিজের টাকা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। কারণ কোরআন দ্বারা রাষ্ট্র চালালে তো এগুলো করার সুযোগ নেই, ঠিক কিনা জোরে বলেন। কি না এ কোরআনে বিজ্ঞান যা আবিষ্কার করছে ১৪০০ বছর আগে কোরআন আবিষ্কার করে রাখছে। এই বিজ্ঞান আবিষ্কার করছে ১০০-১৫০ বছর আগে, কোরআন আবিষ্কার করে রাখছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ, কত বিজ্ঞান! আমার তো আজকে আলোচ্য বিষয় কোরআন এবং সায়েন্স না, শুধু এতটুকু বলে যাই, কোরআনের মধ্যে যে গভীর জ্ঞান আল্লাহ দিয়েছে এটা বোঝার মতো আলেম বর্তমান পৃথিবীতে নাই। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তারা যে পরিমাণ সমাধান দিয়ে গেছে আমাদের সামনে, তাদের সামনে আমরা শিশু না, শিশুর চেয়েও শিশু, তাদের ইলমের কাছে আমরা কিছুই না। অথচ ইমাম আজম বলে আমি কোরআনের ৫০,০০০ ভাগের ১ ভাগ ইলম মনে হয় এখনো পাই নাই। অথচ কোন সমস্যার সমাধান তারা বাকি রাখেন নাই মানব জীবনে চলার জন্য। আইম্মায়ে মুজতাহিদিন যারা শুধু ইস্তেহাদ করেন, ইস্তেমবাদ করেছে। ইস্তেমবাদ অর্থাৎ গভীর মাটির থেকে কোন খনিজ পদার্থ টেনে বের করাকে ইস্তেমবাদ বলে। অর্থাৎ কোরআনের গভীর জ্ঞানগুলো টেনে টেনে বের করে আমাদের সামনে তুলে ধরছে। এরাও বলে ৫০,০০০ ভাগের ১ ভাগও মনে হয় আমি আবু হানিফা এই ইলম অর্জন করতে পারি না। আর তুমি একদিনের বাংলা পড়ে ইমাম আবু হানিফার গালি দিতেছো। তুমি জানো না হাদিসের আগাগোড়া, হাদিস সহিহ না জয়ীফ বুঝো না, তুমি গালি দিতেছো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরাও মাযহাব মানতাম না যদি দেখতাম আবু হানিফা কোরআন হাদিসের বিরুদ্ধে মাসলা বলছে। সে তো কোরআন হাদিস দিয়েই মাসালা বলছে। কথা বলেন। ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা বলেন যে হাদিসটা সহিহ ওইটাই তো আমার মাযহাব। আমার কোন মাসআলায় যদি দেখো কোরআন হাদিসের ভুল, কোরআন হাদিসের বিরুদ্ধে আমি কিছু বলছি, তোমরা দেয়ালে ছুঁড়ে মারো, মানার প্রয়োজন নাই। তাদের কথা, আমাদের কথা না। একটা মাসআলা বের করার জন্য নাহু, সারফ, বালাগাত, ফাসাহাত, মানতিক, ইলমুল মানি, ইলমুল কালাম, কত ধরনের জ্ঞান লাগে। আর আপনি কতটুক জানেন জ্ঞান? শুধু ইলমে নাহু অর্থাৎ আরবি ব্যাকরণ, এইটা পড়তে পড়তেই তো আমাকে ১৫ বছর চলে গেল, ১.৫ যুগ চলে গেল। এরপরও তো ইলমে নাহুর ইমাম হতে পারলাম না আমরা। কোথায় রইল সারফ, বালাগাত? কত জ্ঞান একটা মাসালা বুঝার জন্য, কত জ্ঞান। নবীজি দাঁড়ায় প্রস্রাব করছেন? হ্যাঁ করছেন। মুগীর আবার কয় না। মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আতা সুবাতাতাল কওম ফাবালা। নবীজি একটা কওমের নিকট গিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি প্রস্রাব করেছিলেন। জীবনে একবার। কয়বার? একবার। এখন যারা এই পরিপূর্ণ তথ্য জানে না, গভীর জ্ঞান যাদের নাই, এরা তো হাদিসে দেখবেন নবী দাঁড়ায় প্রস্রাব করছে একবার, আমিও করব সব সময়, সমস্যা কি? নবীও করছে, আমিও করব। অথচ মাসআলা বুঝতে হলে এখানে ইমামদের শরণাপন্ন হতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর সমাধান দিলেন। আম্মাজান আয়েশা নবীর কাছে সবচেয়ে বেশি ছিলেন, ঠিক না? আম্মাজান আয়েশা থেকে এরকম কোনো দলিল পাওয়া যায় না যে নবী দাঁড়ায় প্রস্রাব করছেন। তার মানে নবীজি বৈশেই পুরো জীবন প্রস্রাব করেছেন, এটাই প্রমাণিত। তো একবার যেহেতু দাঁড়াইছেন, সমস্যার কারণে দাঁড়াইছেন। কোমরে ব্যথা অথবা ওই
কওমটা ছিল ময়লা স্তূপের একটা জায়গা, ওখানে যদি বসে করতেন উপর থেকে নিজের গায়ে নাপাকি ছিটে লাগার সম্ভাবনা ছিল। যে কারণে ইমামরা সমাধান দিয়েছে, তুমিও যদি এরকম কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হও, কোমরে ব্যথা হয় বা এমন পজিশন যে তুমি বৈশা প্রস্রাব করার সুযোগ নাই, সেখানে দাঁড়ায়া জায়েজ আছে। কত সুন্দর সমাধান। ঠেকে পড়লে জায়েজ আছে। আর আপনি যদি হাদিস শুধুমাত্র এবারত দেখছেন তো বাংলায় পাইছেন নবী প্রস্রাব করছে, আপনিও শুরু করে দিবেন। এই গভীর জ্ঞান আপনার ভিতরে নাই। এজন্য ইমামদেরকে আমরা মানি, অন্ধ ভক্ত না। আমরা তাদের ইস্তেহাদগুলো, মাসআলাগুলো তারা সুন্দর করে সুশৃঙ্খল ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন, এই জন্য আমরা মানি। তারা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বলতো আমরা মানতাম না। ডক্টর জাকির নায়েক বিগত 3-4 বছর আগে 4 বছর আগে উনি মাযহাবের বিরুদ্ধে ছিল। আলহামদুলিল্লাহ, বিগত 4 বছর আগে উনি মাযহাবকে আবার প্রমোট করে বলেছেন, ইমামদের জ্ঞানের ধারের কাছে তো দূরের কথা, এদের মতো কোনো ইলমওয়ালা ব্যক্তিত্ব এই যুগে এবং আগামী 100,000 শতাব্দীতেও আসবে না। জাকির নায়েকের নিজের কথা, কারণ তিনি তাদেরকে নিয়ে ভালো করে রিসার্চ করে এরপরে দেখেছেন। সুতরাং যারা মাযহাব মানি, আমরা কোনো অন্ধ ভক্ত না, আমরা কোরআন হাদিস মানার কারণেই মাযহাব মানি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, উনি একটা হরফ একবার দেখলে 40 বছরে ভুলতেন না। তাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এত জ্ঞানের অধিকারী, আপনি কেন মাযহাব তৈরি করেন না? আপনি কেন ইমাম আবু হানিফাকে মানতেছেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই বলে,